ডক্টর ইউনূস সাহেব নিজে কিন্তু চাইলে অটোরিকশা বা রাজধানীতে ব্যবস্থা নিতে পারতেন। অচল একটা সড়ক ছিল এই 18 মাস, এই অচল সড়ককে সচল করুন। বর্তমানে দেশের পরিস্থিতি যদি রাজধানীবাসীকে ভালো রাখতে চায় এই সরকার, তাহলে প্রথমে যেটি হচ্ছে যে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশাকে উঠাতে হবে এবং অটোরিকশা উঠালে আসলে তারা কোথায় যাবে সেটিও ভাবার বিষয়। তবে সেটি সরকারেরই ভাবতে হবে। কিন্তু বর্তমানে যেই পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে অটোরিকশা একেবারেই মানুষ চলাচলের অনুপযোগী রাজধানীতে। যদি এই রমজানের মধ্যে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে রমজানে ইফতারের মুহূর্তে পরিবারকে নিয়ে ইফতার করতে পারবেন না। আপনি যদি অফিস আপনাকে আগে ছুটি দিলেও আপনি ইফতার নিয়ে পরিবার নিয়ে করতে পারবেন না। এটি একটি সমস্যা। এবং যদি আপনি এই মুহূর্তে অটোরিকশা উঠাতে চান, সামনে ঈদ, এবং তারা হঠাৎ করে কোথায় যাবে সেটিও কিন্তু ভাবার বিষয়। অর্থাৎ ইউনূস সরকার এমন একটা পরিস্থিতিতে দেশটাকে রেখেছে যেটি হচ্ছে যে অটোরিকশা, এবং এমনভাবেই স্বাধীন হয়েছে দেশটা যেই স্বাধীনে আপনার দেশের শৃঙ্খলা বলতে কিছু ছিল না। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই যে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা আমাদের দেশ দেনা হয়েছে। কিন্তু আসলে যদি শৃঙ্খলার দিকে বলি তাহলে কেউ কিন্তু এইসব নজর দেয়নি এবং নজর দেওয়ার চেষ্টাও করেনি। কারণ তারা ভাবছে যে বিগত যারা অন্তর্বর্তীকালীনে ছিলেন তা দায়িত্বে, তারা ভাবছে শুধু যে কিভাবে সংস্কার, কিভাবে সময় বাড়ানো যায়, 6 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে 18 মাস পর্যন্ত কিভাবে থাকা যায়। হয়তোবা আরও উপদেষ্টারাও থাকতে বেশি চেয়েছেন নিশ্চয়ই, কেউ ক্ষমতা ছাড়তে চায় না। কিন্তু তারা যদি থাকতে পারতো, যদি অটোরিকশাগুলোকে এবং দেশটাকে শৃঙ্খলার মধ্যে রাখতে পারতো, আসলে যার যার নিজের স্বার্থ এবং নিজে বিদেশে টাকা পাচার সহ বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন কিছুই আমরা শুনতে পেয়েছি। কিন্তু এখানে যেহেতু নির্বাচিত সরকার ছিল না, ওই পরিস্থিতিতে ডক্টর ইউনূস ছাড়া উপায়ও ছিল না। কিন্তু ডক্টর ইউনূসের কাছে মানুষের বা সাধারণ মানুষের প্রত্যাশাটা অনেক বেশি ছিল, কিন্তু সেই প্রত্যাশা ঘুরে বালি করে দিয়েছে তিনি। এবং শেষ মুহূর্তে গিয়েছে নির্বাচনটাকে সুষ্ঠু নির্বাচনই বলা যেতে পারে, যে এই নির্বাচনটা একেবারেই সুষ্ঠু নির্বাচন হয়েছে বিগত নির্বাচনের তুলনায়, একেবারেই বলা যেতে পারে। এবং নির্বাচনের পরে আমরা দেখছি যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো হানাহানি, মারামারি বা যেটি হওয়ার কথা ভাবনা ছিল, মানুষের মধ্যে আতঙ্ক ছিল, সেটি কিন্তু আসলে বা হয়নি। আমি জানি অনেকে নেগেটিভভাবে দেখবেন, কিন্তু একটু বিগত দিনগুলোর কথাও চিন্তা করে দেখবেন। সেই হিসেবে নির্বাচন ভালো হয়েছে এবং এটি তিনি পেরেছেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়। মূল যে লক্ষ্যটা সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান নিশ্চয়ই এই অটোরিকশার একটা ব্যবস্থা নেবে। তিনি চাইবেন না যে অটোরিকশারা আন্দোলন করুক, আবার মাঠে নামুক, সেরকম কিছু চাইবেন না। তবে তার মাথায় অবশ্যই এই অটোরিকশা নিয়ে কাজ করতে হবে, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করছি। ঘন্টার পরে ঘন্টা কিন্তু চলে যায়, হয়তোবা জনাব তারেক রহমান নিজেও এই স্পেশাল সিকিউরিটির মাধ্যমে যায়নি বা স্পেশালভাবে রাস্তা ফাঁকা করে যায়নি। আমরা দেখছি যে মাঝে মধ্যেই জ্যামের মধ্যেও নিজে সাধারণভাবে প্রোটোকল ছাড়া ওইভাবে গিয়েছেন রাস্তা দিয়ে। কিন্তু এটা বেশি দিন তিনি যাবেন বলে মনে হয় না, বা যাবেন না স্বাভাবিকভাবেই। কারণ তার অনেক গুরুত্বপূর্ণ, তার সময়ের মূল্য পুরো রাষ্ট্রের একটা ব্যাপার থাকে, রাষ্ট্রের দায়িত্ব বলতে একটা ব্যাপার থাকে তার সময়ের উপরে। সো এটা বেশি দিন থাকবে না। কিন্তু এই অটোরিকশা একেবারেই বন্ধ করতে হবে। কোনো নিয়ম নীতি করুন, অথবা আর মূল সড়কে উঠতে দিবেন না। প্রয়োজনে তাদেরকে ভিন্ন একটা কি ব্যবস্থা করা যায় সেটি করুন। কারণ অটোরিকশা এমনভাবে, এবং তারা চালায়ও খুবই রাফ, এগুলা সবাই জানে, আমরা সবাই জানি যারা রাজধানীতে থাকি, খুবই অবস্থা নাজেহাল। এবং অচল একটা সড়ক ছিল এই 18 মাস, এই অচল সড়ককে সচল করুন। এবং আমরা চাই নির্বাচিত সরকারে, আবার এই নির্বাচিত সরকার আসছে, তিনিও যে অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাদেরকেও যাতে তারা পরিবার নিয়ে খেতে পারে সেটা একটা ব্যবস্থা করবে, এবং এর বিকল্প নাই। তবে ডক্টর ইউনূস সাহেব নিজে কিন্তু চাইলে অটোরিকশা বা রাজধানীতে ব্যবস্থা নিতে পারতেন। আসলে তিনি নিজেই অনেক দেনা করে ফেলছেন, তাই অটোরিকশার বিরুদ্ধে যেতে চান না, বা ভয়তে ছিলেন যে আন্দোলনে কখন কি হয়ে যায়, আবার তার কখন এই গদি ছাড়া লাগে, এসব বিষয় নিয়ে। যাই হোক, আমরা এতদিন সমালোচনা তার করতে পারিনি, কারণ আমরা পারিনি, এখনও করে লাভ নাই। অর্থাৎ আমাদের প্রত্যাশা এটাই যে
এই মুহূর্তে অটোরিকশা রাজধানী থেকে আপনি দয়া করে সরকার প্রধানকে বলবো যে উঠিয়ে নিন, কোনো ব্যবস্থা করুন যাতে একটু চলাচল করতে পারি আমরা। অনেক ধন্যবাদ।